আলহামদুলিল্লাহ, এই মাত্র রাজাকারের বাচ্চা হাদিকে ঠিক বিজয়নগর এলাকা থেকে গেরিলা বাহিনী কোন একজন ভাই ঠিক এই জায়গায় মাইরে দিছে। হারামজাদা এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। সকলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। এভাবেই আমার গেরিলা বাহিনী ভাইরা, গেরিলা বাহিনী যত যোদ্ধা ভাইরা রয়েছে ঢাকার অলিগলি বিভিন্ন অন্তরে প্রান্তরে রাজাকারের বাচ্চা, রাজাকারের শাবক যতগুলো আছে, যতগুলো দেশদ্রোহী আছে, ব্যারিস্টার ফুয়াদ শাহরিয়ার সহ যে সকল রাজাকারের বাচ্চা আছে, গেরিলা কায়দায় একটা একটা করে ওদের অক্সিজেন বন্ধ করে দিতে হবে। আমরা মনে করছি খুব শীঘ্রই হাদির অবসানের মধ্য দিয়ে রাজাকারের একটা প্রথম শ্রেণীর শাবকের বিদায় ঘন্টা বেজে গেল। আলহামদুলিল্লাহ, সকলের শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ জ্ঞাপন করুন। ওসমান হাদির উপরে হামলা হয়েছে, প্রশাসনকে আঙ্গুল চষে রাখিয়ে একটার পর একটা এই দেশে খুনের ঘটনা ঘটছে, হত্যার ঘটনা ঘটছে। এই দেশে সিভিল প্রশাসন কি করে, সেই ৭১-এর পরাজিত শক্তি জামাত শিবির এবং তাদের এই দেশের কিছু দোসর যারা ইসলামের নামে ধর্ম ব্যবসা করে, তারা এই দেশের নির্বাচন না হতে দেওয়ার জন্য সবসময় ষড়যন্ত্রে লিপ্ত। ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে অ্যাসাসিনেশন করা হবে, গুপ্ত হত্যা করা হবে। আমরা যদি শহীদ হয়ে যাই, আমাদের সন্তানেরা লড়বে, তার সন্তানেরা লড়বে। কিয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আজাদির সন্তানেরা লড়াই করবেই করবে। হাজার হাজার কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে। ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে অ্যাসাসিনেশন করা হবে, গুপ্ত হত্যা করা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের এর আগে অনেকগুলো ভিডিওতে আমি বলেছি যে ছাত্রদল বা বিএনপির কোনো নেতাকর্মীরা যে কোনো বক্তব্য দিতে গেলে জামাত শিবিরের নাম বলতে হবে, ৭১-এর রাজাকার বলতে হবে। তারই একটা প্রমাণ দেখেন, গতকালকে ছাত্রদলের নেতা আমান সে হসপিটালে হাদি ভাইকে দেখতে গিয়ে সে মানে বক্তব্য দিতে দিতে সেখানে বলতেছে এই জামাত শিবির রাজাকার, ৭১-এর এসে হ্যান ত্যান বলতে বলতে মানে বক্তব্যের ভিতর সে হাদি ভাইকে দেখতে গিয়েও সেখানে সাদিক কায়েমদের দোষ দিচ্ছে। চলো আমরা ভিডিওটা দেখি। ওসমান হাদির উপরে হামলা হয়েছে, প্রশাসনকে আঙ্গুল চষে রাখিয়ে একটার পর একটা এই দেশে খুনের ঘটনা ঘটছে, হত্যার ঘটনা ঘটছে। এই দেশে সিভিল প্রশাসন কি করে, সেই ৭১-এর পরাজিত শক্তি জামাত শিবির এবং তাদের এই দেশের কিছু দোসর যারা ইসলামের নামে ধর্ম ব্যবসা করে, তারা এই দেশের নির্বাচন না হতে দেওয়ার জন্য সবসময় ষড়যন্ত্রে লিপ্ত। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন তো সাদিক কায়েম, এস এম ফরহাদ বা জুলাইয়ের যোদ্ধা যারা আছে, এই সাদিক কায়েমের সাথে এই আমানরা কি হাদি ভাইকে বেশি ভালোবাসে? না, কখনোই নয়। আপনারা দেখেছেন যে ডাকসু নির্বাচনে যখন ইশতেহার প্রকাশ করা হলো, তখন কিন্তু শিবিরেরা ইশতেহারেই হচ্ছে সাম্যকে হত্যা করা এবং জুলাই যোদ্ধাদের হত্যার বিচারের ইশতেহার ছিল, কিন্তু ছাত্র দলের ইশতেহারে সাম্যকে হত্যা করার কোনো নামগন্ধ কিছু ছিল না। অথচ এই সাম্যকে নিয়ে এরা ৭ দিন ধরে পানিতে ভিজে আন্দোলন করেছে, ভিসির পদত্যাগ চাই। কারণ ভিসি জামাত ঘেঁষা, শিবির ঘেঁষা ভিসি, এই কারণে পদত্যাগ চাই যে এই ভিসির কারণে নাকি সাম্য হত্যা হয়েছে। অথচ সাম্যকে হত্যা করেছে মাদক কারবারিরা। এই মাদক কারবারিদের যখন শিবিরেরা জিতে তাড়াতে চাইলো, তখন কে বাধা দিল? এই ছাত্র দলের নেতাকর্মীরা, এই ছাত্রীরা। এদের মাথায় মনে হয় রাজনৈতিক কোনো জ্ঞান নেই, পড়াশোনা নেই, কিছু নেই। কোথায় যে কোন কথা বলতে হয়, ওই হসপিটালে গিয়েও সেই ওই ৭১-এর ধোয়া তুলতেছে, জামাত শিবিরের দোষ দিচ্ছে। জামাত শিবিরেরা এ পর্যন্ত কয়জনকে হত্যা করেছে? একটা প্রমাণ দেখাতে পারবি? তোরাই তো ২১৫টা মানুষ মারছিস নিজেদের মধ্যে। তোদের মুখে এই কথা কিভাবে মানায়? আর তোরা ওই হসপিটালে গিয়ে এই বক্তব্য কিভাবে দিস? তোদের কি নিজস্ব কোনো বক্তব্য নেই? জামাত শিবিরকে না জড়ালে তোদের বক্তব্য কি শুদ্ধ হয় না? তো প্রিয় দর্শক, সাদিক কায়েম যখন হাদিকে গুলি করা হয়, সাদিক কায়েম সে ঢাকার বাইরে ছিল। খবর পাওয়ার সাথে সাথে সম্পূর্ণ যেগুলো তার প্রোগ্রাম ছিল সব কিছু বাদ দিয়ে সেই হাদি ভাইকে দেখতে এসেছেন এবং তিনি বক্তব্য দিয়েছেন। চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের দিনটি আমাদের খুবই বেদনার দিন, কষ্টের দিন। সারা দেশের মানুষ আমাদের জুলাইয়ের সহযোদ্ধা, আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি সবসময় কথা বলেছেন, যিনি সবসময় ইনসাফের পক্ষে কথা বলেছেন, আমাদের সকলের প্রিয় শরীফ ওসমান হাদির জন্য সারা দেশবাসী আজকে দোয়া করছে। আজকে আমি ঢাকার বাইরে ছিলাম, যখনই শুনতে পেয়েছি সাথে সাথে রওনা দিয়েছি। সাথে সাথে মনে হচ্ছিল আমরা সবাই গুলিবিদ্ধ হয়েছি, পুরো জাতি গুলিবিদ্ধ হয়েছে। আজকে সকল মানুষ আমাদের ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করছে। আমরা আশা রাখছি আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সকলের প্রিয় জুলাইয়ের সহযোদ্ধা, ইনসাফের প্রতীক শরীফ ওসমান হাদি ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ। আমরা পরিবারের সাথে সাক্ষাৎ করেছি, পরিবার আল্লাহর কাছে দোয়া করছে, মেন্টালি তারাও স্টেবল অবস্থায় আছে।
ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের সকলের প্রিয় ওসমান হাদী ভাই বাংলাদেশের 18 কোটি মানুষের দোয়ায় আমাদের মাঝে ফিরে আসবে ইনশাআল্লাহ। একই সাথে আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জিজ্ঞেস করতে চাই, এই জুলাই বিপ্লব পরবর্তী আজকে 1.5 বছর হচ্ছে, এই অপরাধী যারা আছে, কালপ্রিট যারা আছে, এই খুনি হাসিনা এবং তার দোসররা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং যুবলীগ, এই সন্ত্রাসীরা কিভাবে আজকে এই স্বাধীন বাংলাদেশে এইভাবে আমার ভাইকে গুলি করতে পারে, এই অপরাধীরা কিভাবে জামিনে মুক্তি পায়, সেটা আমরা আজকে আপনাদের কাছে কোয়েশ্চেন করতে চাই। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উদাসীনতার কারণে এই ধরনের গণহত্যাকারী, শিশু হত্যাকারী এবং গত 16 বছরে যারা গুম খুন আইনগর তৈরি করেছে, এই খুনি হাসিনার দোসররা তারা আবার নতুনভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করার সুযোগ পাচ্ছে। আমরা হুঁশিয়ার করতে চাই, এই স্বাধীন বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোষদের কোনো ঠিকানা হবে না। এই স্বাধীন বাংলাদেশে বিচার হবে এবং একই সাথে এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে আর কোনো ধরনের দিল্লির এজেন্ডা এখানে আর বাস্তবায়ন হবে না। বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশপন্থী যারা আছে তারাই। আমি সবাইকে আহ্বান করব, আজকে আমাদের বাংলাদেশপন্থী যারা আছে, ছাত্র শিবির, ছাত্রদল এবং সকল ছাত্র সংগঠন, জামাত, বিএনপি সহ বাংলাদেশে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে, জুলাইয়ের যত পক্ষের শক্তি আছে, সবাইকে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে হাসিনার প্রশ্নে এবং এই যারা ফেসিবাদ কায়েম করেছে তাদের বিচারের প্রশ্নে আমাদের সবাইকে এক হইতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতাকে আমাদের অক্ষুণ্ণ রাখার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি সবাইকে আহ্বান করছি। এবং একই সাথে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের শরীফ ওসমান হাদী ভাইকে যে সন্ত্রাসীরা গুলি করেছে তাদের সবাইকে আইডেন্টিফাই করে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি। আমি আশা রাখবো বাংলাদেশের সকল ফেসিবাদ বিরোধী যারা আছে, সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সিভিল সোসাইটি, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই অপরাধীদের বিচারের প্রশ্নে এবং খুনি হাসিনার বিচারের প্রশ্নে এবং সামনের যে নির্বাচন, একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন নির্বাচন বাস্তবায়নের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আমাদের লড়াই অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, তো আপনাদের দেখে কি মনে হয় যে শিবিরের এই ছেলেরা কোনো মানুষ খুন করতে পারে বা কাউকে কি সুপারি দিতে পারে মানুষ খুন করার জন্য একে সরিয়ে দাও? হাদী ভাইয়ের জন্য সাদিক কায়েম সেখানে আসন নিল না বা জামাতে ইসলামের বড় কোনো প্রার্থীকেও সেখানে দেয়নি, যেহেতু হাদী সেখানে দাঁড়াইছে 8 আসনে। ওখানে যদি সাদিক কায়েম দাঁড়ায় তাহলে তো নিজেদের ভোট কাটাকাটি হবে, তাহলে দেখা যাচ্ছে যে মির্জা আব্বাস জিতে যেতে পারে। এই কারণে জামাত শিবিরের ভাইয়েরা 8 আসনে কোনো প্রার্থী দেয়নি। অথচ এই ছাত্রীরা, এই ছাত্র দলের নেতাকর্মীরা এরা বলতেছে কি, হাদী যদি মারা যায়, হাদী যদি সরে যায়, কার লাভ হচ্ছে? লাভ হচ্ছে শিবিরের। কেন আওয়ামী লীগেরা যে মির্জা আব্বাসের উপর দোষ দিচ্ছে সেটা নিয়ে কিছু বলতেছিস না? আমরা তো জানি কে হত্যা করেছে, কার ইন্ধনে গুলি করা হয়েছে। এখানে বিএনপি, ছাত্র দল বা শিবিরের কেউ জড়িত নয়, এটা আওয়ামী লীগ করেছে। করে দুই দলের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করতেছে এবং নির্বাচন বানচাল করার জন্য এই কাজ করেছে। আপনারা দেখেছেন যে হাদিকে দুপুরে গুলি করেছে, বিকালে আবার চলন্ত বাসে আগুন দিয়েছে। এ আওয়ামী লীগ করেছে, এগুলো বোঝা যাচ্ছে। এবং ছাত্রলীগের নেতা দাউদকে দিয়ে এই গুলি করাইছে। এই প্রফেশনাল লোক ছাড়া এভাবে গুলি করতে পারতো না। চলন্ত গাড়িতে গুলি করা, সঠিক টার্গেট করা, এ হচ্ছে প্রফেশনাল ছাড়া, শুটার ছাড়া কেউ পারবে না। এই দাউদ প্রফেশনাল শুটার। এর আগে পুলিশ তাকে কয়েক মাস আগে গ্রেপ্তার করেছিল, র্যাবেরা গ্রেপ্তার করেছিল, কিন্তু বাংলাদেশের আইন, বাংলাদেশের প্রশাসন একে ছেড়ে দিয়েছে, জামিন দিয়েছে। কেন এরকম একজন খুনিকে কেন জামিন দেওয়া হলো? এই দোষ কি প্রশাসনের নেই? এই প্রশাসনেরই সবচাইতে বড় দোষ। হাদিকে গুলি করেছে প্রশাসনেরা। তো প্রিয় দর্শক, হাদির বর্তমান অবস্থা কেমন এই বিষয়ে ডাক্তার কি বলতেছে চলুন সেটা একটু শুনে আসি। বাম দিকে কানের উপর দিয়ে ঠিক গুলিটা ঢুকছে এবং ডান দিক দিয়ে বের হয়ে গেছে। আর আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি বাম দিকে, কারণ বাম দিকে হলো এক্সিট উন্ড, ওখানে মগজ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওইদিকে আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি। ডুরার যে ম্যানেজমেন্ট সেগুলো করছি, মগজ থেকে পানি বের করে দিয়ে মগজের চাপ কমায় দেওয়ার যে ব্যবস্থা সেগুলো আমরা করছি। আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা করছি, কিন্তু বেসিকলি ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। আমি ডাক্তার জাহিদ রায়হান, আমি এখানে নিউরোসার্জি ডিপার্টমেন্টের হেড। এর ওপর দিয়ে বাম দিক দিয়ে ঢুকে ডান দিকে বের হয়ে গেছে বুলেটটা। তো এটা মানে ম্যাসিভ ব্রেন ইঞ্জুরি বলতে যা বোঝায় সেটাই। এবং ব্রেন স্টিম, মগজের যে কাণ্ড, সেই কাণ্ডের পাশ দিয়ে বুলেটটা বের হয়ে গেছে, কাণ্ডেরও ইঞ্জুরি হয়েছে।
এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচিয়ে রাখছি। তবে আসার কথা যেটা, যে সাইন অফ লাইফ যেটা বলে, জীবনের চিহ্ন, এটা ওনার ভেতরে এখনো আছে। সুপ্রিয় দর্শক, আপনারা ডাক্তারের মুখেই শুনলেন হাদি ভাইয়ের সর্বশেষ অবস্থা কি। আমরা এখন পর্যন্ত যা জানতে পারছি যে হাদি ভাই তিনি আইসিইউতে আছেন এবং তার অবস্থা ওই আগের মতোই আছে, এখন পর্যন্ত জ্ঞান ফেরেনি। হয়তো যদি জ্ঞান ফেরে তখন আর একটা ভিডিও বানিয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন, এই কিলারকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয়। সে কিন্তু সিলেটের পথের দিকে রওনা হয়েছে, সে ট্রেনে চড়েছে এবং তার ছবি ভিডিও আগের ভিডিওতে আপনাদের দেখাইছি। তাকে যদি আইনশৃঙ্খলা বাহিনী ধরতে না পারে তাহলে কিন্তু সে বর্ডার দিয়ে ইন্ডিয়াতে চলে যাবে। ইন্ডিয়াতে তার অনেক সাঙ্গপাঙ্গ আছে এবং লিডাররা তাকে ডাকছে, আয় বাবা কোলে আয়, তুই এমন একটা কাজ করে আসছিস, তোকে আমরা জামাই আদর করে রাখবো। তো এই কারণে আইনশৃঙ্খলা বাহিনী যেহেতু তার পরিচয় সব কিছু প্রকাশ করে দিয়েছে, তার ছবি সব কিছুই প্রকাশ করেছে, তাকে শুধু ধরা বাকি, এখন পর্যন্ত তাকে ধরতে পারেনি। তো আপনারা সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন এবং এই দোয়া করবেন এই কিলারকে যেন অতি দ্রুত গ্রেপ্তার করা হয় এবং এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।